আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটি নতুন বিচে। নতুন নয়, তবে আমার কাছে নতুন ছিল, কারণ এর আগেও আমি যখন পুরী এসেছি তখন এই বিচটিতে আমি যাইনি। তোমরা সকলেই পুরীর স্বর্গদ্বার বিচ সম্পর্কে জানো। স্বর্গদ্বার বিচ আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়, পুরীর অত্যন্ত জনপ্রিয় একটি বিচ। এছাড়াও আরেকটি বিচ পুরীতে রয়েছে, যেটা হচ্ছে গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ। আজকে আমরা সেখানেই যাব। এই বিচটি পুরী বিচের থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর যে কোনো অটো বা টোটোর মাধ্যমে খুব অল্প সময়ে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। এই ব্লু ফ্ল্যাগ বিচে পৌঁছানোর জন্য শ্রী চৈতন্যদেবের যে মূর্তিটি রয়েছে সেখান থেকে, বা যে কোনো অটো স্ট্যান্ড যেটা পুরীর স্বর্গদ্বার বিচের কাছাকাছি রয়েছে সেরকম একটা অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো নিয়ে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে অনায়াসে। আমরা 200 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করেছিলাম। সেক্ষেত্রে অটোটা আমাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ করেছিল, তারপর ওয়েট করছিল আমাদের জন্য। আমরা কিছুটা সময় ওখানে কাটাই, তারপর সেটি আমাদেরকে পিক আপ করে নেয়। আর যদি শুধুমাত্র তোমরা ড্রপের জন্য অটো নাও, যে তোমাদেরকে ওখানে শুধু পৌঁছে দিয়ে আসবে, সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা মতন ভাড়া পড়বে। তাহলে চলো এবার ঘুরে দেখা যাক ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা অলরেডি ভেতরে যে জায়গাটা সেখানে প্রবেশ করে গেছি। এখানটায় একটা ট্যাক্স দেওয়ার মতন ব্যাপার আছে, টোল ট্যাক্স বা পার্কিং ট্যাক্স মনে হয়। তো সেটা এখানে আমাদেরকেই দিতে হবে। 10 টাকা বা 20 টাকা নেয়, আমি ঠিক মনে করতে পারছি না কত নিয়েছিল। ওরকমই 10 টাকা বা 20 টাকা, ওটা তোমাদের নিজেদের দিতে হবে। তারপর আমরা এখানে চলে এসেছি। এখানে আসার পরেই প্রথমে যেই জোনটা রয়েছে পার্কিং জোন, আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। চলো এবার টিকিট কেটে নিই। এখানে তোমাদের জন্য টিকিটের যে চার্টটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চেয়ার, মানে ভেতরে চেয়ারের ব্যবস্থা রয়েছে বসার জন্য, সেটারও একটা আলাদা চার্ট রয়েছে। তাছাড়া এন্ট্রির জন্য 20 টাকা এন্ট্রি ফিস রয়েছে। আর যদি তোমরা ভেতরে স্নান করবে বলে ডিসাইড করো, সেক্ষেত্রে এন্ট্রি ফিসটা 50 টাকা। আর ভেতরে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারের জন্য যে চার্টটা রয়েছে, সেই চেয়ারের যে প্রাইসিং, সেটার চার্টটা তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিলাম। লেখা রয়েছে 20 টাকা করে এন্ট্রির টিকিট, আর যদি স্নান করি তাহলে 50 টাকা করে টিকিট। তাছাড়া এখানে চেয়ারের রেট দেওয়া রয়েছে। সিঙ্গেল চেয়ার 20 টাকা, আমব্রেলা 50 টাকা, ইজি চেয়ার 100 টাকা, আর ক্যাম্প চেয়ার 200 টাকা। সমস্ত কিছু দেওয়া রয়েছে। তবে এখানে শুধুমাত্র টিকিটের ব্যাপার। তো টিকিট কাটার পর এবার আমরা ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরে ঢোকার পর তোমরা এখানে দেখতেই পাবে লেখা রয়েছে ওয়ে টু বিচ। এই দিকটা দিয়ে তোমরা যাবে। আর যে পার্কিং জোনটা রয়েছে, ঠিক পার্কিং জোনের পাশ দিয়ে একটা ছোট্ট প্যাসেজ মতন করা আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে এই ব্যারিকেড দেওয়া রয়েছে, মাঝখানে একটা ছোট্ট প্যাসেজের মতন। এখান দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এখান দিয়ে, আর এর ঠিক বাঁ পাশেই রয়েছে পার্কিং জোনটা। এখান দিয়ে ঢোকার পর এবার সোজা গেলে তোমরা, মানে এন্ট্রি নেওয়ার পর ডান দিকে টার্ন নিয়ে নেবে, ব্যাস। এবার সোজা গেলেই তোমরা বিচে পৌঁছে যাবে। আর এই যাওয়ার পথেই পাশে অনেক ক্যাফেও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। আর এই যে বড় বড় জায়গাগুলো দেখছো, এগুলো এক একটা মানে হোটেল টাইপের। এখানে চাইলে তোমরা স্টেও করতে পারো। তো ওই যে সামনে আমরা দেখতেই পাচ্ছি বিচের মেন গেট। ওখান থেকে এন্ট্রি নিলেই, মানে ওখানে টিকিট শো করে তোমাকে বিচে এন্ট্রি নিতে হবে। তো চলো এবার বিচে ঢুকে পড়ি। এই যে সব জায়গায় লেখাই রয়েছে গোল্ডেন বিচ। তো আমরা এবার চলে এসেছি বিচের একদম কাছাকাছি। এখানে গেটে সিকিউরিটি গার্ডকে আমাদের টিকিটটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করে যাবো। আর এইখানেও তোমাদের সম্পূর্ণ প্রাইজিংয়ের চার্ট দেওয়া রয়েছে। তো আমরা এবার টিকিটটা দিয়ে ভেতরে চলে আসলাম। আমরা যখন গিয়েছিলাম না, তখন দিনের বেলা ছিল, মানে একদম প্রচণ্ড রোদ বলতে পারো। তো যে কোনো বিচে তোমরা যদি সানরাইজ বা সানসেটের টাইমে যাও, সেটা বেশি ভালো লাগে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা পারলে বিকেলের দিকে এখানে যেও। বিকেলের দিকে গেলে তোমাদের বেশি ভালো লাগবে। দিনের বেলাও ভালো লাগবে, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম লাগবে। আর যেহেতু এই বালিগুলো এত গরম হয়েছিল, বালিগুলোতে মানে আমাদের জুতো পরা ছাড়া, জুতো পরেও পা দিতেও গরম লাগছিলো, আর জুতো পরা ছাড়া তো বালিতে পা দেওয়ার উপায় ছিল না। বিচটি সত্যি অসম্ভব সুন্দর, মানে বিচের চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর গোল্ডেন বিচ নামটাও আমার কাছে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে। চারিদিকে বালিগুলোর জন্য সত্যি একদম গোল্ডেন গোল্ডেন লাগছিলো। আর এই বসার জায়গাগুলো দেখো, এইগুলোর জন্যই তোমাদেরকে চার্জ দিতে হবে। আর এটার জন্য গেটে কোনো চার্জ দিতে হয় না, মানে টিকিট কাউন্টারে কোনো চার্জ দিতে হয় না। ওখানে যাওয়ার পর না
চেয়ারগুলোর সামনেই একজন করে লোক থাকেন, যারা মানে আয়ত্তে যেটুকুনি জায়গা সবটা একজন ম্যানেজ করেন না। তো সেই অনুযায়ী তোমাদের ওনাদের কাছ থেকে টিকিট কেটে নিয়ে চেয়ারে বসার জন্য পারমিশন নিতে হবে। তো আমরা বিচে ঢোকার পর বিচের যে বাঁ দিকের এরিয়াটা সেই দিকে চলে এসেছি। বাঁ দিকের এরিয়াটাতে একটু হাঁটলেই তোমরা এখানে ফার্স্ট একটা ম্যাপ দেখতে পাবে, ওখানে পুরীতে কোন কোন জায়গা দর্শনীয় সেই সম্পর্কে লেখা আছে। আর চারিদিক ভীষণ সবুজ, খুব সুন্দর করে চারিদিকটা মেনটেন করা। এখানে দেখো কত সুন্দর করে এখানে ছোট ছোট সেই লতানো ফুল গাছ লাগানো রয়েছে, যদিও ওই ফুলটার নাম আমি জানি না। এটা ডান দিকে রয়েছে, আর বাঁ দিকে বাচ্চাদের পার্কের মতন করা রয়েছে, চিলড্রেন্স পার্কের মতন, যেখানে বাচ্চারা বিকেলে আসলে খেলতে পারবে। তারপর আরেকটু এগিয়ে গেলেই তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখছো ঝাউ গাছের মতন করা, এই মানে আমরা ঢুকে বাঁ পাশে এন্ট্রি নেওয়ার পর এই ঝাউ গাছের মতন এটা দিয়ে বেশ অনেকটা হাঁটার পরে তারপর তার ঠিক বাঁদিকে তোমরা দেখতে পাবে এই যে এটা হচ্ছে টয়লেট এরিয়া। মানে তোমরা যদি স্নান করো তাহলে এখানে চেঞ্জিং রুমও আছে, চেঞ্জও করতে পারবে। তাছাড়া এখানটা তোমরা ওয়াশরুমও ইউজ করতে পারবে। এবার ওই ওয়াশরুম এরিয়াটাকে ছাড়িয়ে গিয়ে তোমরা যদি আরেকটু এগিয়ে যাও তোমরা পেয়ে যাবে এখানে একটা রেস্টুরেন্ট। আমরা যেহেতু একদম সকালে এসেছিলাম আর কিছুই খাইনি, তাই ভাবছিলাম ব্রেকফাস্টে এই রেস্টুরেন্ট থেকে কিছু ট্রাই করব। তো চলো ভেতরে গিয়ে কিছু অর্ডার দিই। এখানে একটা মেনু কার্ডও দেওয়া রয়েছে, প্রাইসিং নেই বাট মোটামুটি কী পাওয়া যায় তার একটা মেনু কার্ড রয়েছে। চলো ভেতরে গিয়ে কিছু খাবার অর্ডার করা যাক। অর্ডার দিয়ে চলে এসছে এখানে, এটা হচ্ছে ওদের সিটিং, সুন্দর সিটিংটা বেশ। খাবারে আমরা অর্ডার দিয়েছি একটা কোল্ড কফি, একটা প্লেন লাসি, একটা মিক্স হাক্কা নুডলস আর একটা জলের বোতল। দাম মোটামুটি ঠিকঠাক, টেস্ট খেয়ে বলবো। তো চলো এবার বসা যাক। এটা বেশ ভালো লাগছে, এটাতে ছাওয়াও পড়েছে অনেকটা। তো বসে আছে গো টোটাল 362। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। তো খাবার কীরকম খেয়ে তোমাদেরকে জানাবো, আসুক। আপাতত আমাদের নুডলসটা এসছে, কফিটা এখনও আসেনি, খেয়ে দেখি কীরকম। ওয়েট, ঠিক আছে, ওকে ওকে। কফি আর লস্যি চলে এসছে, দুটোই খেয়ে বলছি কীরকম। কফিটা ভালো, ঠান্ডা আছে। কোল্ড কফি কীরকম হয় আর কি। আর লস্যিটা ঠিকঠাক, খুব স্পেশাল কিছু না, একদম প্লেন লস্যি, মানে 55 আন্তাজের লস্যিটা আমার খুব ভালো লাগে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই বিচ থেকে বেরিয়ে যাব। আর আজকেই আমাদের ফেরার কথা, তাই এখান থেকে আমরা সরাসরি চলে যাব পুরী স্টেশন। সেখান থেকে বন্দে ভারতে করে আজকে আমরা ফিরে যাব হাওড়া। আমার তো এই বিচটি ভীষণ ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই এর পরের বার পুরী এলে অবশ্যই এই বিচটি একবার ঘুরে দেখবে, চেষ্টা করবে সানরাইজ বা সানসেট দেখতে আসতে, তাহলে তোমাদেরকে মানে এই বিচের সৌন্দর্য আরও বেশি মুগ্ধ করবে বলে আমার মনে হয়। তো আজকের জন্য ভিডিওটি এই অবধি। আশা করি তোমাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের জন্য এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর ঘুরতে থেকো। টাটা।